তো ডাব্লিউপি কিন্তু তার আনসারকে কিন্তু প্রোভাইড করে দিয়েছে অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আর তোমাদেরকে যে আনসারগুলো আমি বলেছিলাম এক্স্যাক্টলি দেখো সেই সব আনসারগুলোই আছে, কোনো রকম কোনো পরিবর্তন নেই। তো তোমরা এক ঝলকে তোমাদের যে আনসার সেগুলো তোমরা অবশ্যই মিলিয়ে নাও এবং অবশ্যই আমাকে জানিয়ে দিও যে তোমরা যা আনসার করেছিলে কত অ্যাটেম্প্ট হলো বা অ্যাকচুয়াল তোমরা কত নম্বর গেইন করতে পারলে। ওকে, তো তোমরা অবশ্যই একটু জানিয়ে দিও। আর এই দেখো সমস্ত আনসার কিগুলো কিন্তু পরপর আমি আস্তে আস্তে স্ক্রল করছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, এবং তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই পজ করবে, পজ করে নিয়ে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে। ওকে, অবশ্যই পজ করে একটুখানি দেখে নেবে। তো দেখো সমস্ত আনসার কিগুলো তোমরা এখানে দেখতে পাবে, এবং তোমাদের যে আমি আনসার কি দিয়েছিলাম বা প্রোভাইড করেছিলাম সম্ভাব্য আনসার কি বলে, এক্স্যাক্টলি হুবহু সমস্ত আনসার কিন্তু সেই আনসারগুলোই আছে। তো কোনো রকম কোনো পরিবর্তন কিন্তু তুমি এখানে দেখবে না। ওকে, এবং ইংলিশে যে কটা আনসার বলেছিলাম তোমরা বলেছিলে একটা, আমি দেখাচ্ছি প্রশ্ন যখন আসবে সেখানে তোমরা বারবারই বলেছিলে যে স্যার না এখানে অন্য কিছু হবে, আপনি এটা ভুল বলছেন। তো দেখো ভুল বলেছিলাম কিনা ঠিক বলেছিলাম, তোমাদের তো কনসেপ্ট আমি ক্লিয়ার করেছিলাম, তোমার তো আমি কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম। দেখো নো ইমপ্রুভমেন্ট আমিও বলেছিলাম, এখানেও এরা বলে দিয়েছে নো ইমপ্রুভমেন্ট। মোর দ্যান অন আছে বলেছিলাম না, মোর দ্যান অন থাকলে কী হবে, অবশ্যই তারপরে সিঙ্গুলার ভার্ব। ওকে, এবং এইখানটায় ভালো করে খেয়াল করবে, তোমরা অনেকে বলেছিলে স্যার এখানটায় ওয়্যার কিল্ড হবে, কিন্তু বাবু একদমই না। ঠিক আছে, তো এটা কনসেপ্টে একটা যেটা বলেছিলাম দেখো নো ইমপ্রুভমেন্টই হবে। 20 কিলোমিটার বলেছিলাম একটা, সব সিঙ্গেল এন্টাইটি বা সিঙ্গেল অ্যামাউন্ট, তাই জন্য এখানটাতে ইজ নট হবে, অলরেডি তাই হবে, আশা করছি বুঝতে পারছো। তারপরেও তোমাদেরকে যখন বলেছিলাম কি বলেছিলাম এইখানটাতে, ইফ ইট উইল রেন হবে না, ইফ ইট রেনস হবে, তাই না? ইফের পরে আমাদের কি হয় আমরা সবাই জানি, ইফের পরে প্রথমে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার এবং তারপরে সেগমেন্ট বা পার্টে গিয়ে আমাদের ফিউচার টেন্সের স্ট্রাকচার, একদম সহজ। এই যে মোর দ্যান 1% ওয়ার্কিল, এটা তো অলরেডি বলে দিয়েছি। এই প্রশ্নটা ভালো করে খেয়াল করো, 77 কোশ্চেন নাম্বার। এইখানটাতে অনেকে তোমরা বলেছো যে কি স্যার দ্য পুর ভিলেজার্স আছে স্যার, হ্যাভ ওয়েটেড। স্যার এইখানটাতে না ঠিক আছে, দ্য পুর ভিলেজার্স আছে, অনেকগুলো প্লুরাল, তাই হ্যাভ ওয়েটেড হবে না। এইখানটায় আমি তোমাদেরকে লজিক বলেছিলাম ফর আছে, সেন্টেন্সের মধ্যে ফর আছে, সিন্স বা ফর আছে মানে তোমাকে ভাবতে হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি সেটা অ্যাপ্লাই হবে, একদমই তাই। আশা করছি বোঝা যাচ্ছে। এবং তারপর তোমাদেরকে আরও বলেছিলাম কি, আরও বলেছিলাম এইখানটাতে যে ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে ছিল, সেটা হবে বাই সানডে প্রিপোজিশন, একদমই তাই। ঠিক আছে, এবং তারপরে তুমি দেখতে পাবে দেখো ফরবিটে বলেছিলাম প্রফিট হবে, কন্ডাক্টিভটা বলেছিলাম কি ডিনাই এমপ্যাথেটিক্যালি হবে, প্লেন্টিফুলের স্ক্যান্টি বলেছিলাম, যা বলেছিলাম তাই। হুবহু করানো প্রশ্ন এগুলো সব আমার, তোমরা নিজেরা যারা যেটা ক্লাস করো তোমরা সবাই জানো কনসোলের কী হবে, রিভিল হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ তোমার হচ্ছে তোমার ডব্লিউবিপির আনসার কি। তো কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে। ওকে, তো কে কত স্কোর করেছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজ এই পর্যন্তই, সবাইকে থ্যাংক ইউ অল।